এদিকে গতকাল স্থানীয় প্রশাসনের উদ্যোগে পুলিশ বিজিবির কড়া পাহারায় প্রায় 150 ট্রাক চাল ঢাকাসহ সারা দেশে সরবরাহ করা হয় কুষ্টিয়ার খাজানগর মোকাম থেকে। এতে স্বস্তি ফিরেছে চালকল মালিকদের মাঝে। বাজার স্থিতিশীল রাখতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কারফিউয়ের কারণে সংকট দেখা দেয় পণ্য পরিবহনে, ফলে উৎপাদন করেও চাল বাজারজাত করতে পারছিলেন না কুষ্টিয়ার মিল মালিকরা। এমন পরিস্থিতিতে এগিয়ে আসে জেলা প্রশাসন। পুলিশ ও বিজিবির কড়া পাহারায় মঙ্গলবার চাল সরবরাহ করেন মিলাররা। আমরা এই পণ্য দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পাঠিয়েছি, যাতে তৃণমূলের ভোক্তারা কোনোভাবেই সরবরাহ বিঘ্নিতজনিত কোনো ক্ষতিগ্রস্ত না হয় বা কোনো রকম অসুবিধায় না পড়ে। আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আগামীতেও আমরা যত সমস্যা হোক না কেন আমরা চেষ্টা করব চাউলের বাজার যেন বৃদ্ধি না পায়। প্রশাসন বলছে বাজার স্থিতিশীল রাখতেই এমন পদক্ষেপ। চলমান পরিস্থিতির আলোকে আমরা নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে এগুলোর সরবরাহে যাতে কোনো ঘাটতি না হয় সেই জন্য আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা আজকে এসকর্টের মাধ্যমে এগুলো ঢাকাতে পাঠাচ্ছি। আমরা যতদিন এই ধরনের চাহিদা থাকবে ততদিন আমরা নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এই সরবরাহ লাইনটা আমরা ঠিক রাখবো। আজকে 103টি ট্রাক চালবাহী ট্রাক এখান থেকে ঢাকায় পৌঁছাবে, সেটি আমরা এসকর্ট করে আমাদের জেলা পার করে দেব এবং আমরা সরকারের সাথে কথা বলেছি যে জেলাগুলো এই পথের মধ্যে পড়বে সকল জেলা থেকেই নিরাপত্তা প্রদান করা হবে। প্রথম চালানে মঙ্গলবার কুষ্টিয়া থেকে প্রায় 3000 টন চাল পাঠানো হয় দেশের বিভিন্ন বাজারে। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া।